নিজের মায়ের ধর্ষককে 4 সন্তান মিলে জবাই করে হত্যা করেছে। মায়ের ধর্ষণকারীকে জবাই করে হত্যা করেছে মায়ের সন্তানেরা। এই টার্মসটি বাংলাদেশে খুব পপুলারিটি অর্জন করেছে, অর্থাৎ এই 4 খুনি এখন জনপ্রিয় খুনি বাংলাদেশে। বাংলাদেশের মিডিয়াগুলো এই খুনটাকে খুব প্রমোট করছে, এই বলে মায়ের সম্মান সবার ঊর্ধ্বে, মায়ের সম্মান রক্ষার্থে মায়ের ধর্ষণকারীকে জবাই করে হত্যা করেছে 4 ভাই। এই মর্মেই এই টার্মসটাকে জনপ্রিয় করা হচ্ছে। ময়মনসিংহ শহরের রামকৃষ্ণ মিশন রোডে এই ঘটনাটি ঘটেছে। রামকৃষ্ণ মিশন রোড কথাটি, লাইনটি গুরুত্বপূর্ণ, এই কারণে বলে রাখলাম। বাংলাদেশে এ পর্যন্ত যত রোমহর্ষক ঘটনা ঘটেছে তার মধ্যে আপনি 50% পাবেন এইভাবে। চট্টগ্রামে যে আইনজীবী হত্যা হয়েছে সেটা হয়েছে কোথায়? আপনার ঠিক এইভাবে আপনার এই যে ইস্কন মন্দিরের পাশে 4 সন্তান মিলে ধর্ষককে হত্যা করেছে, রোমহর্ষক ঘটনা। এটা কিন্তু রামকৃষ্ণ রোডে, ময়মনসিংহ। এরপরে আপনার লালমনিরহাটে যে ঘটনা ঘটেছে 22 সালে, 4 জনকে একসাথে হত্যা করেছে মুসলিম পরিবারের, সেটাও ইস্কন মন্দিরের পাশে। সেটা পরবর্তীতে জানা গিয়েছে ওই 4 জন ইস্কন মন্দিরের জন্য যে জমি কিনতে চাইছিল, এই 4 জন বিক্রি করতে রাজি হয় নাই। তার 13 দিনের মাথায় তাদেরকে হত্যা করা হয়েছিল। এই কারণে এই রামকৃষ্ণ রোড ব্যাপারটা খেয়াল রাখার জন্য বলেছি। ফ্যাক্ট হলো, অবশ্যই মায়ের সম্মান রক্ষা করার জন্য কোনো সন্তান যদি অ্যাটেম্প্ট নেয় সেটা সম্মানের, যদিও আইন কিন্তু ভায়োলেট হয়েছে। আপনি যত কথাই বলেন সবশেষে কিন্তু আইন। এখন বাংলাদেশের ফেসবুকে 4 বীর সন্তান হিসাবে সবাই ঘটনাটাকে শেয়ার দিচ্ছে, কিন্তু পুলিশ বলছে এখন পর্যন্ত ধর্ষণের কোনো আলামত পাওয়া যায় নাই। আরেকটি ঘটনা আছে এখানে, এই যে যাকে খুন করা হয়েছে, খুন করার আগে চারপাশে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। টার্মসটা খেয়াল করবেন, আগে বোমা ফাটিয়ে আতঙ্ক তৈরি করা হয়েছে। এখন একটা অ্যাসিড টেস্ট করা হচ্ছে যে এইভাবে ঘটনা ঘটালে জনপ্রিয়তা যদি অর্জন করে তাহলে পরবর্তীতে দুষ্কৃতকারীরা, রয়ের লোকেরা আবারও এই ধরনের ঘটনা ঘটাবে। অর্থাৎ এই টার্মসটি আগে জনপ্রিয় করা হবে। বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণ, নারী ধর্ষণের বিপুল ঘটনা ঘটেছে। এই ঘটনার ফলে কাউকে হত্যা করে ছড়িয়ে দেওয়া হবে যে ধর্ষককে হত্যা করা হয়েছে, আসিয়ার ধর্ষককে হত্যা করা হয়েছে, রামিসার ধর্ষককে হত্যা করা হয়েছে, তারপরে খাদিজার ধর্ষককে হত্যা করা হয়েছে, তনুর ধর্ষককে হত্যা করা হয়েছে। এইভাবে যদি ঘটনাগুলো ছড়িয়ে দেয়, আপনি এই জনপ্রিয় ঘটনা রোখা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য অবশ্যই কষ্টকর হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে মনোযোগ দিচ্ছেন না। তার ধারণা এইসব কথা যারা বলে তার বিরোধিতা করার জন্যই বলে, আসলে তার ভালোর জন্যই বলে। তার উচিত তার মন্ত্রণালয় তার নিয়ন্ত্রণে রাখা, খুনিদের নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া নয়। ধর্ষকের নিয়ন্ত্রণে তার মন্ত্রণালয় চলে যেতে পারে না। ঘুষখোর দুষ্কৃতিকারী পুলিশের নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে যেতে পারে না। চোর ডাকাত চাঁদাবাজের নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে যেতে পারে না। তার মন্ত্রণালয় তার নিয়ন্ত্রণেই থাকুক, এটাই চায় সমালোচনাকারীরা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এইসব কথা বললে তেলে বেগুনে জ্বলে ওঠেন, সংবিধান বিশেষজ্ঞ হয়ে ওঠেন। তিনি অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, এমনকি ধর্ম মন্ত্রণালয় নিয়েও তিনি কথা বলেন। আসুন আমরা ঘটনার অদ্যপান্ত একটু জানার চেষ্টা করি আবেগমুক্তভাবে। আসলে ময়মনসিংহ নগরীতে রাজীব আহমেদ ওরফে রুবেল বয়স 40 নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 ভাইয়ের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া তাদের আরেক ভাই আদালত 164 ধারা জবানবন্দি দিয়েছে। সোমবার জুলাই সন্ধ্যার পর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এসআই মুজাম্মেল হক তার আসামিকে মুখ্য বিচারিক আদালতে উপস্থাপন করেন। তখন বিচারক তানজিরা ইসলাম এর কাছে
জবানবন্দি দেন। বাকি 3 জনের রিমান্ড আবেদন করা হলে বিচারক প্রত্যেককে 2 দিন রিমান্ডের মঞ্জুর করে। 2 দিনের রিমান্ড মঞ্জুর করছে তানজিলা হক বিচারক। এটাও কিন্তু খেয়াল রাখবেন। রবিবার নগরীর রামকৃষ্ণ মিশন রোডের পাশে কলোনির একটি বাসা থেকে রুবেলের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার আব্দুল হামিদের ছেলে। হত্যার ঘটনায় রবিবার রাতে নিহত রুবেলের বাবা আব্দুল হামিদ কোতোয়ালি মডেল থানায় বাড়ির মালিক নারীসহ 11 জনের নাম দিয়ে অজ্ঞাত আরও 3-4 জনকে আসামি। ওই বাড়ির মালিক যে, সেই হলো 4 হত্যাকারীর মা, সেই ধর্ষিতা হিসাবে দাবি করেছে হত্যাকারীরা। আমি হত্যাকারীদের হত্যাকারী বলছি এই কারণে, তারা আদালতে এখন হত্যার অভিযোগেই আসামি হিসাবে আছেন, বীর হিসাবে না। আপনারা মনে কষ্ট পাবেন না, অনেকেই তাদেরকে বীর বলছেন। আমি বলছি না তারা বীর না, আমিও তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু আপাতত তারা অভিযুক্ত। এবং তাদের মাকে যে ধর্ষণ করা হয়েছে সেটা এখন পর্যন্ত কিন্তু প্রমাণিত না। এরপরই বাড়ির মালিকের 4 ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বয়স 30 থেকে 18 বছরের মধ্যে। পাশাপাশি তাদের মাকে পুলিশের হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনা নিয়ে দুপুরে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। সেখানে পিবিআইটা কি জানেন? পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। মোটামুটিভাবে এদের উপরে পুলিশের মধ্যে এই সেকশনটার মধ্যে একটু মানুষ আস্থা রাখে। তারপরও মনোজ কুমার যা করে গেছে তারপরে আস্থা থাকার কথা না। যাই হোক, দেখা যাক তারা কীভাবে এগোয় সামনে। এই ঘটনা নিয়ে দুপুরের পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। সেখানে পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, প্রায় 1 মাস আগে রুবেল একটি বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে ওঠেন। মালিক হিসাবে বাড়িটির গৃহকর্ত্রীর দেখভাল করেন। পরে ভাড়াটিয়া রুবেলের সঙ্গে বাড়ির মালিক ও তার ছেলেদের বিবাদ দেখা দেয়। এক পর্যায়ে বাড়ির মালিক ও তার ছেলেরা রুবেলের বাসা ছেড়ে দেওয়ার জন্য তাগিদ দিতে থাকেন। এই অবস্থায় রবিবার ভোরবেলায় ভাড়াটিয়া রুবেল ও বাসার মালিক ওই নারী বিবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রুবেল বাসার মালিক নারীকে যৌন নিপীড়ন করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, মায়ের সঙ্গে হওয়া ঘটনাটি জানতে পেরে পরিকল্পিতভাবে 4 ছেলে রুবেলকে গলা কেটে হত্যা করা হয়। এটা পুলিশ বলেছে, কারণ এটা দাবি করেছে এই 4 ছেলে। মামলার এজাহারে বাদী বলেন, প্রায় মাসখানেক আগে রুবেল একটি বাসা ভাড়া নিয়ে একা বসবাস শুরু করেন। বাসা ভাড়া নেওয়ার কয়েকদিনের মধ্যেই বাড়ির মালিক নারীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তার বিরোধ শুরু হয়। এক পর্যায়ে বাড়িওয়ালি তাকে দ্রুত বাসা ছেড়ে দিতে বলেন। তবে কিছু সময় চাইলে রুবেলের বাড়িওয়ালি তার ছেলেরা নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। মামলায় বলা হয়, রবিবার সকাল 9:30 থেকে 10টার মধ্যে বাসা ভাড়াকে কেন্দ্র করে আবারও বাকবিতণ্ডা হয়। পরে বাড়িওয়ালি তার ছেলেদের সঙ্গে অন্য আসামিরা রুবেলের কক্ষে ঢুকে তাকে চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে গলায় উপর্যুপরি আঘাত করে হত্যা করে। এদিকে হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন মোহাম্মদ মঈনউদ্দিন খান বলেন, রবিবার দুপুরে এক নারী ধর্ষণের অভিযোগ এনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এটা হচ্ছে ডাক্তারদের কথা। এখনও ডাক্তার বলছে, এখনও আমরা নিশ্চিত হই না যে দর্শন করছে, আর পুলিশ বলছে দর্শনের করছে। এবং তারপরে তারা এখন বলেন এই পরিস্থিতি, এখন এটার জন্য আমরা অনেকে খুশি না? মাকে ধর্ষণ করছে, এই কারণে ছেলেরা কি সোনার ছেলে। এখন যদি আবার আপনার সামনে আসে রামিসা হত্যাকারীকে, সাপোজ সে তো এখন জেলে পারবে না, সাপোজ আপনার সামনে খবর আসে রামিসার হত্যাকারীকে গলা কেটে ফেলেছে, আপনি খুশি হবেন? এরপরে বলবে আসিয়া হত্যাকারীকে গলা কেটে হত্যা করা হয়েছে, আপনি খুশি হবেন? এরপরে যদি বলে কুমিল্লা তনু হত্যাকারীকে এবং ধর্ষণকারীকে গলা কেটে হত্যা করেছে, আপনি খুশি হবেন? এই টার্মসের উপরে ভিত্তি করে অনেক ভালো মানুষকে মেরে ফেলবে, বুঝতে পারছেন? এরপরে দেখবে যে আসলে এই লোকের দোষ নেই। এই পরিস্থিতি, কঠিন পরিস্থিতি, এটা কিন্তু কঠিন পরিস্থিতি। টার্মসটা জনপ্রিয় হয়ে গেলে পুলিশ আর রোখাইতে পারবে না, কারণ তখন ওই হত্যাকারীদেরকে জনগণ সাপোর্ট দিবে। তখন এই পরিস্থিতি সালাউদ্দিন গলায় ফাঁসি ঝুলে যাবে। এমনিতে সালাউদ্দিনের গলায় 3 রকমের ফাঁসি ঝুলতেছে।
তিন রকম। একটা হইল সংবিধান লঙ্ঘনের, দুটি হইল সংবিধান লঙ্ঘন না করে সরকারের বৈধতা না দেওয়া। দুইটা কাজ করতে হবে। ওই যে সংবিধান সংস্কার করে ডক্টর ইউনূসের সরকারকে বৈধতা দিতে হবে, নিজেদের তাইলে নিজেরা বৈধতা পাবে, অর্থাৎ বিএনপি সরকার বৈধতা পাবে। এটার একটা ফাঁসি ঝুলতেছে, আর এইসবের ফাঁসি আরেকটা আসবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।